আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন F-35 পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব, শর্ত ইসরায়েলের। সৌদি যুবরাজের সফর ঘিরে হোয়াইট হাউসে বিশাল আয়োজন। যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর। পুতিন নেতানিয়াহু ফোনালাপ, আলোচনা যা নিয়ে। গাজা শাসনে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রি করে তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে, এমন দাবি তুলেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা। তাদের মতে সৌদি আরবের F-35 কেনায় ইসরায়েলের সরাসরি আপত্তি নেই, তবে অস্ত্রচুক্তির সঙ্গে সৌদি ইসরায়েল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের MBS আগামী সপ্তাহের হোয়াইট হাউস সফরকে শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানানোর একটি বিশেষ সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। অনলাইন সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি আনুষ্ঠানিকভাবে ওয়ার্কিং ভিজিট হলেও হোয়াইট হাউস তাকে রাষ্ট্রীয় সফরের মতো মর্যাদায় গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, মুলবের যুবরাজের দিনে শুরু হবে সাউথ লোনে আগমন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর সাউথ পোর্টিকোতে তাকে দেওয়া হবে আনুষ্ঠানিক অভ্যর্থনা। পরবর্তী সময়ে ওভাল অফিসে ট্রাম্প ও যুবরাজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর ক্যাবিনেট রুমে আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একাধিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হবে। এরপর মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিকল্পনায় একটি বিশেষ নৈশভোজ হবে যুবরাজের সম্মানে। যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন নীতি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে টানা ২০ বছর। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমানে যুক্তরাজ্যে শরণার্থীরা ৫ বছরের অনুমতিপ্রাপ্ত হয়ে থাকেন এবং এরপর তারা অনির্দিষ্টকালের জন্য বসবাসের আবেদন করতে পারেন। যুক্তরাজ্য সরকার মনে করছে, অবৈধভাবে সাগরপথে দেশটিতে প্রবেশ ও আশ্রয় চাওয়ার হার কমাতে কঠোর নীতি প্রয়োজন। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রথমে শরণার্থীদের সাময়িকভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে, এরপর নিয়মিতভাবে শরণার্থীর নিজ দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সবশেষ পরিস্থিতি নিরাপদ মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরে যেতে বলা হবে। নতুন নীতিতে সাময়িক বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২.৫ বছর করা হচ্ছে। এরপর থেকেই শরণার্থী স্ট্যাটাস নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে। সানডে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা মাহমুদ বলেছেন, মানুষকে সতর্ক করার জন্যই এই সংস্কারের পরিকল্পনা। এখনই উদ্যোগ না নিলে দেশে আরও বিভাজন সৃষ্টি হবে। যুক্তরাজ্যের নতুন নীতির ভিত্তি ডেনমার্কের কঠোর অভিবাসন আইন। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত ২ বছরের অস্থায়ী অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষে পুনরায় আবেদন করতে হয়। লন্ডন একই ধরনের কঠোর কাঠামো অনুসরণ করতে চাইছে। নতুন নীতির সমালোচনা করেছে শরণার্থী কাউন্সিল। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যানভার সোলোমন বলেছেন, অভিবাসীদের বাধা না দিয়ে বরং তাদের ২০ বছরের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটি যে কোনো মানুষের জন্যই বিশাল মানসিক চাপ তৈরি করবে। যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ পর্যন্ত ১২ মাসে আশ্রয় আবেদন করেছেন ১,০৯,৩৪৩ জন, যা আগের বছরের তুলনায় ১৭% বেশি। সর্বশেষ ৭ দিনে দেশটিতে পৌঁছেছেন ১,০৬৯ শরণার্থী। চলতি বছর এখন পর্যন্ত সাগরপথে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩৯,০০০-এরও বেশি মানুষ। সরকারের নতুন পরিকল্পনা আগামী সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, কঠোর এ নীতি ভবিষ্যতেও যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ১৫ নভেম্বর দুই রাষ্ট্রনেতার মধ্যে
এই ফোনালাপ হয়। খবর সামা টিভির। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দি বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ৬ অক্টোবর। সে সময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৬৯,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার শাসন কাঠামো ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীনসহ একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে, যার ফলে শাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে যাচ্ছে। টিআরটি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের বিকল্প আরেকটি প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের এক মুখপত্র বৃহস্পতিবার বলেন, ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে বিভ্রান্তি তৈরি করার যে কোনো চেষ্টা গাজার ফিলিস্তিনিদের জন্য গুরুতর, বাস্তব এবং পুরোপুরি এড়ানো অসম্ভব এমন পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে এই কারণে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল আবারও হামলা শুরু করতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাবটি পাঠায়। এর ভাষা ও বিষয়বস্তু নিয়ে এখনও আলোচনা চলছে। বার্তা সংস্থা এএফপির পাওয়া খসড়া অনুযায়ী এই প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো, বোর্ড অফ পিস বা শান্তি পরিষদকে ২০২৭ সালের শেষ পর্যন্ত ২ বছরের ম্যান্ডেট দেওয়ার কথা রয়েছে। এই পরিষদের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। খসড়ায় আরও বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলো একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করবে। এই বাহিনী গাজার অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে কাজ করবে, বেসামরিক মানুষকে রক্ষা করবে এবং মানবিক করিডোরগুলোকে নিরাপদ রাখবে। রাশিয়ার নোটে বলা হয়েছে, আমাদের খসড়ার উদ্দেশ্য হল নিরাপত্তা পরিষদকে এমন একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য এবং ঐক্যবদ্ধ অবস্থান নির্ধারণে সক্ষম করা যা স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।